মাইকে প্রচারণা করে মারামারির ঘটনা বুঝি টাঙ্গাইলেই প্রথম। এই বুঝি টাঙ্গাইলবাসী ছিনিয়ে নিল দীর্ঘদিন ধরে চলে আসা ব্রাহ্মণবাড়িয়ার খেতাব। গত সোমবার ৩ মার্চ টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় সালিশি বৈঠককে কেন্দ্র করে ২ গ্রামের মধ্যে মাইকে প্রচার করে ঘটেছে সংঘর্ষের ঘটনা। এই ঘটনাকে কেন্দ্র করে কিছু সুবিধাভোগীরা সুলাকুড়া বাজারের প্রায় ৭০টি দোকান ভাঙচুর ও লুটপাট করে। আহতরা হলেন বিএনপি নেতা শুকুর মাহমুদ, শফিকুল ইসলাম, মোবারক হোসেন, তানভীর, বিপ্লব, জয় জাহান, শাহিনুর ইসলাম ও শফিকুর রহমান। পুলিশ এবং স্থানীয়রা জানান, একটি ওরসের মারামারির সমাধানের জন্য সোমবার সালিশি বৈঠকের আয়োজন করা হয়। ওই বৈঠক চলাকালে স্থানীয় উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও সাবেক ইউপি চেয়ারম্যান শুকুর মাহমুদকে উদ্দেশ্য করে একটি ইটের ঢিল দেওয়া হলে সেই ঢিল তার মাথায় লাগে, এতে সে গুরুতর আহত হয়। এতে মুলিয়া ও সহদেবপুর গ্রামের মানুষজন সাকরাইল গ্রামের মানুষের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এক পর্যায়ে টাঙ্গাইল ময়মনসিংহ সড়ক অবরোধ করে দফায় দফায় সংঘর্ষ চলে। পরে খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহত হওয়া বিএনপির নেতা শুকুর মাহমুদ বলেন, আমি উপজেলার প্রায় গ্রামেই সালিশ করে থাকি। সালিসি বৈঠকে বসার পরে স্থানীয় কিছু পোলাপান হঠাৎ করে আমার মাথায় একটি ইটের ঢিল দেয়। পরে মাথায় রক্ত বের হওয়া দেখতে পেয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেওয়ার জন্য চলে আসি। আমার সমর্থকদের মধ্যে 10 জন আহত হয়েছেন। একটু আলাপ আলোচনা করতেছি। আলাপ আলোচনার এক পর্যায়ে দেখলাম যে ওই সাকরাইলের কয়েকজন ছেলে আইসা উত্তেজিতভাবে কথাবার্তা বলা শুরু করলো বাইরের থেকে। মুলিয়ার ছেলেপেলেরা যারা ছিল তারাও একটু উত্তেজিত হইল, এই হট্টগোল। তারপরে আমি বুঝতে পারলাম না, আমার চিনে না এমন কোনো কথা না, আমার তো চিনে সবাই। কিন্তু যেভাবে ঢেলটা দিছে তো মনে হইল যে কোনো না কোনো উদ্দেশ্য নিয়ে ঢেল দিছে। হয় সেটা আমাকে উদ্দেশ্য করে ঢেল দিতে পারে, অন্য কাউকে উদ্দেশ্য করে ঢেল দিতে পারে। ঢেলটা এসে আমার ঠিক এই জায়গাটার মধ্যে লাগলো। লাগার পরে ফাইটা ফিনকিতে রক্ত বেড়ে পড়লো। পরে আমি ভাই চাপ দেওয়া ধরে ওখান থেকে চলে আসলাম। এ ব্যাপারে কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম ভূঁইয়া বলেন, ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। দেখা গেছে যে এক পক্ষকে নিবৃত্ত করলে আরেক পক্ষ আগে আসে, তো এর পরবর্তীতে আমরা কন্ট্রোলের মাধ্যমে অতিরিক্ত ফোর্স আনিয়ে এবং আমাদের দেখতে পাচ্ছেন আমাদের সেনাবাহিনীও উপস্থিত আছে, আমাদের সহকারী পুলিশ কমিশনার ভূমি আছে, আমাদের সার্কেল এএসপি স্যার আছে, পাশে আমাদের এই মহাসড়কে আছে আমাদের এডিশনাল এসপি ক্রাইম স্যার আছে। তো আমরা সবাইকেই নিবৃত্ত করার চেষ্টা করছি। ভাঙচুর, দোকানপাট ভাঙচুর হয়েছে, তো বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক আছে। টাঙ্গাইল থেকে জীবন আহমেদ রাব্বির তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, মিশন 90। মিশন 90 সংবাদের পিছনে নয়, ভিতরে ছুটি।